আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু, যার সৃষ্টি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সেই মহামানবের প্রতি প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সূরা ফাতিহার ধারাবাহিক তাফসীর করতেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আমরা আজ সূরা ফাতিহার প্রথম আয়াতের শেষ 3টা শব্দ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম আয়াতে 4টি শব্দ দিয়েছেন, যার প্রথম শব্দ নিয়ে আমরা এ যাবৎকাল আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় শব্দ থেকে শুরু করব আলোচনা। তো আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম আয়াতে বলতেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যিনি বিশ্ব চরাচরের প্রতিপালক। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা নাজিল করেছেন পূর্ণাঙ্গ সূরা নাজিলের দিক থেকে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করা এই সূরাতে প্রথম আয়াতেই আল্লাহ নিজের পরিচয়কে তুলে ধরতেছেন। দ্বিতীয় শব্দ থেকে আল্লাহ কি করতেছেন? নিজের পরিচয়কে তুলে ধরতেছেন। তো লক্ষ্য করুন আল্লাহ নিজের পরিচয়কে কিভাবে তুলে ধরলেন। আল্লাহ নিজের পরিচয়কে শুরুতেই আল্লাহ শব্দ দিয়েই নিজের পরিচয়কে তুলে ধরলেন। এই জায়গা থেকে আমরা কথা বলার শুরুতে কেরাতের একটা ভুল নিয়ে আলোচনা করি। আমরা অনেকে আল্লাহকে বলি কেমন, যে আল্লাহ আল্লাহ এভাবে বলি। তো এইভাবে বলার পর যদি আমরা এটা দাবি করি যে এই ডাকটা মূলত আরবিতে আমি ডাকতেছি আল্লাহ, এই লা বলে আমি মূলত আল্লাহকে ডাকতেছি, এটা আরবি ভাষায় ডাকতেছি, এই দাবি যদি আমরা করি তাহলে এই দাবিটা ভুল হবে। তার কারণ আরবিতে আল্লাহ হয় না, আল্লাহ ল হয়। কি হয়? আল্লাহ। মনে রাখবে, আল্লাহ লা হয় না, ঠিক আছে? তো আরবি ভাষায় যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন তাহলে সেটা ভুল, আপনার ওই দাবিটা ভুল। তাহলে সঠিক দাবি অনুযায়ী আরবি ভাষায় যদি আমরা আল্লাহকে ডাকি তাহলে ডাকতে হবে কিভাবে? আল্লাহ, ল বলে ডাকতে হবে, ঠিক আছে? আল্লাহ। আচ্ছা, এবার যদি আমরা বাংলা ভাষায় ডাকি তাহলে আমরা আল্লাহ বলে ডাকতে পারবো। বাংলা ভাষায় এটা আল্লাহ এভাবেই লেখার সময় এভাবেই লেখা হয়। তো এই হিসাবে বাংলা ভাষায় আপনি আল্লাহ বলে ডাকতে পারেন, সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলবেন যে আমি আরবি ভাষায় ডাকতেছি আল্লাহকে, তখন আপনার আল্লাহ বলতে হবে, ঠিক আছে? কিরাতের এই ভুলটা আমাদের সমাজে বেশ প্রচলিত, কিন্তু এই জানা থাকলে এই বিষয়টাকে সঠিকভাবে ইনশাআল্লাহ আদায় করতে পারবো। যখন আমরা জিকির করব, জিকির করার সময় তখন আমরা চেষ্টা করব আরবি ভাষায় আল্লাহকে ডাকার। জিকির যখন করব তখন আমরা আরবি ভাষায় আল্লাহকে ডাকার চেষ্টা করব। কিভাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে। আল্লাহর জিকির যখন করব তখন আরবি ভাষায় করব, তখন আর বাংলা ভাষা ব্যবহার করব না। আর যখন আমরা আল্লাহর কাছে কিছু চাইবো বা আল্লাহর সঙ্গে কথা বলবো, এই যে আমি কথা বলতেছি যখন বয়ান করতেছি তখন আমি আল্লাহ আল্লাহ এভাবেই বলতেছি।
তো এভাবে বলাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যখন জিকির করব তখন আমরা চেষ্টা করব যে আরবি ভাষায় এটা বলার। আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা বলতেছিলাম যে সূরা ফাতিহায় আল্লাহ তাআলা নিজের পরিচয়কে তুলে ধরতেছেন। তো পরিচয় জানা এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে আমরা উসুলে ফিকহের 3টে পরিভাষা শুরুতে জেনে নেই। এরপরে আমরা বোঝার চেষ্টা করব এর মধ্য দিয়ে যে আসলে আল্লাহর পরিচয় জানা কতটা জরুরি। 3টা পরিভাষা কি? 1 নম্বর হচ্ছেন আহাল, উসুলের পরিভাষা। আহাল, আহাল বলতে বোঝায় যে শরিয়াত পালনের যোগ্য ব্যক্তি। আহাল বলা হয় শরিয়াত পালনের যোগ্য ব্যক্তিকে। আচ্ছা, 2 নম্বর শব্দ হচ্ছে আহলিয়াতুল উজুব, অর্থাৎ যা পালন করা, যা প্রত্যেকের উপরেই ওয়াজিব, যা পালন করা প্রত্যেকের উপরেই ওয়াজিব। যেমন ঈমান আনয়ন করা, আল্লাহর পরিচয় জানা। 2টা বিষয় বললাম, ঈমান আনয়ন করা, আল্লাহর পরিচয় জানা, এটা প্রত্যেকের উপরেই ওয়াজিব। প্রত্যেকে বলতে কারা কারা? যারা মুসলমান আছে তাদের জন্যও ওয়াজিব, যারা অমুসলিম আছে কাফের মুশরিক তাদের জন্যও এটা ওয়াজিব। কি ওয়াজিব? আল্লাহর পরিচয়কে জানা, ঠিক আছে। এবার আসি আমরা 3 নম্বর উসুলের পরিভাষা, সেটা হচ্ছে আহলিয়াতুল আদা, অর্থাৎ যে সমস্ত হুকুম আহকাম আদায় করাটা লাজেম বা অপরিহার্য। তার মধ্যে রয়েছে নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা ইত্যাদি। এগুলো শুধুমাত্র মুসলমানদের ওপরেই বর্তায়। এই প্রকারের মধ্যে শুধুমাত্র মুসলমান বা ঈমানদারেরা সম্পৃক্ত, কিন্তু অমুসলিম যারা আছে তারা এই প্রকারের মধ্যে সম্পৃক্ত নয়। তো এই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে আল্লাহ তাআলার পরিচয় জানা এটা মুসলিমদের ওপরেও যেমন অপরিহার্য, অমুসলিমদের ওপরেও তেমন অপরিহার্য। তো আজ আমাদের যেই আলোচনা সূরা ফাতিহার তাফসীরের যে অংশে আমরা আলোচনাটা করব, এই অংশে আল্লাহ তাআলা মূলত নিজের পরিচয়কে তুলে ধরতেছেন। তো এই পরিচয়টা আমাদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা উসুলে ফিকহের মধ্য থেকেই জানার চেষ্টা করলাম গুরুত্ব কতটুকু। আচ্ছা, তাহলে দেখেন আল্লাহ তাআলার পরিচয় যখন আল্লাহ তাআলা তুলে ধরতেছেন আমাদেরকে, তখন কিভাবে তুলে ধরতেছেন এটা বোঝার জন্য একটা উদাহরণের মধ্য থেকে আমরা বোঝার চেষ্টা করি। যেমন মনে করেন একজন অপরিচিত ব্যক্তি এখন হঠাৎ করে আমাদের মাঝে এসে বসলো, তখন আমরা কি করলাম? তাকে আমরা বললাম যে আপনি কোথা থেকে আসছেন, আপনার পরিচয়টা কি, আপনার পরিচয়টা কি, আপনি আপনার পরিচয়টা একটু দেন, আপনাকে তো চিনতে পারলাম না। এভাবে করে একজন অপরিচিত ব্যক্তির কাছে যখন আমরা পরিচয় জানতে চাই, তখন সেই ব্যক্তি পরিচয় হিসেবে কিভাবে নিজের পরিচয়কে তুলে ধরেন? অপরিচিত ব্যক্তি নিজের পরিচয় তুলে ধরেন যে আমার নাম আব্দুল্লাহ, প্রথমে নিজের নাম বলে, এরপরে বলে যে আমি অমুক জায়গায় থাকি, এরপরে আমি চাকরি করি অমুক জায়গায়, আমার দাদা বাড়ি অমুক জায়গায়, আমার নানা বাড়ি অমুক জায়গায়। এইভাবে করে নিজের পরিচয়কে তুলে ধরে, তাই না? তো সর্বপ্রথম কিভাবে নিজের পরিচয় তুলে ধরে? নিজের যে নাম আছে ওই নামটা দিয়ে শুরু করে, কোনো গুণবাচক নাম না, আবার কোনো এমন নাম না যে একটা মানুষের থাকে না অনেকগুলো নাম, তো যে সমস্ত নামগুলো গোপন, যে সমস্ত নামগুলো মানুষ চেনে না, ওই সমস্ত নামগুলো একজন অপরিচিত ব্যক্তি নিজের পরিচয়কে তুলে ধরার সময় বলে না। অপরিচিত ব্যক্তি নিজের পরিচয়কে তুলে ধরার সময় কোন নাম ব্যবহার করে? যেই নামটা তার মূল নাম, আসল নাম যেটা, সেই নামকে তুলে ধরার চেষ্টা করে। তো আল্লাহ তাআলাও নিজের পরিচয়কে ঠিক এইভাবেই ব্যক্ত করলেন। আল্লাহ তাআলা নিজের পরিচয়কে দিলেন কিভাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শব্দ দিয়ে নিজের পরিচয়কে দেওয়া শুরু করলেন। এরপরে আল্লাহ তাআলা নিজের সত্তাগত যে নাম, সেই নাম দিয়ে যখন নিজের পরিচয় দেওয়া শুরু করলেন, শুরু করার পরে নিজের গুণগত যে নাম সেইগুলো দেওয়া শুরু করলেন। রব্বিল আলামিন, যিনি বিশ্ব চরাচরের প্রতিপালক, তিনি যে প্রতিপালক, এটা তো একটা গুণের নাম, আল্লাহ তাআলার একটা গুণ এটা। তো এরপরে বলছেন আর রহমানির রহিম, যিনি রহমান, এটা একটা গুণবাচক নাম।
রহিম গুণবাচক নাম, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক। তো এখানেও আল্লাহ তাআলা নিজের গুণবাচক নামকে প্রকাশ করতেছেন বা তুলে ধরতেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা নিজের পরিচয়কে কিভাবে ব্যক্ত করতেছেন। প্রথমে নিজের সত্তাগত যে নাম আছে সেই নামকে তুলে ধরলেন, এরপরে গুণগত যে নাম, গুণবাচক যে সমস্ত নাম আছে ওই নামকে আল্লাহ তাআলা তুলে ধরলেন। তো আল্লাহ তাআলা নিজের সত্তাগত যে নাম আল্লাহ, এই শব্দ যদি ব্যবহার না করে গুণবাচক নাম দিয়ে আল্লাহ তাআলা নিজের পরিচয়কে তুলে ধরতেন তাহলে কেমন হতো? আর আল্লাহ তাআলা নিজের সত্তাগত নাম উল্লেখ করার দ্বারা কোন সৌন্দর্যটা প্রকাশ পেয়েছে এই বিষয়টা বোঝার জন্য আমরা লক্ষ্য করি সূরা ফাতিহায় আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কিন্তু এখানে এভাবেও বলা যেত যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব চরাচরের প্রতিপালকের জন্য, প্রতিপালক বা প্রভুর জন্য। এখন দেখেন যদি এভাবে বলা হতো তাহলে এই প্রশংসাটা কেবলমাত্র আল্লাহকে বোঝাতো না, এই প্রশংসাটা প্রভু বলতে যাদেরকে যাদেরকে বোঝায় প্রত্যেককে বোঝাতো। যেমন খ্রিস্টানরা নিজের সত্তা বা নিজের যে প্রভু তাকে কিন্তু প্রভু বলে ডাকে, ঠিক আছে খ্রিস্টানেরা। এছাড়াও অনেক সময় এমন দেখা যায় যে এই হিন্দু সমাজ বলেন বা অন্যান্য অমুসলিম সমাজ, তারাও অনেক ক্ষেত্রে প্রভু বলে নিজেদের যে গড বা নিজেদের যে স্রষ্টা তাকে ডাকে। তো যদি আল্লাহ তাআলা এভাবে বলতেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব চরাচরের রবের জন্য বা বিশ্ব চরাচরের প্রভুর জন্য, তাহলে এক সময়ে শুধুমাত্র আল্লাহকে বোঝাতো না, মানুষ একটু সন্দেহের ভিতর পড়ে যেত, মানুষের বুঝতে একটু কষ্ট হতো আসলে প্রভু বলতে কাকে বোঝাচ্ছে, একটু সমস্যা হতো মানুষের বুঝতে। তো এই সমস্যাটাকে আল্লাহ তাআলা দূর করে দিলেন, স্পষ্ট ভাষায় বলে দিলেন যে সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, এটা কোনো প্রভু বলতে প্রভু পরে বুঝতে হবে, শুধুমাত্র আল্লাহরই জন্য আল্লাহ তাআলা প্রথমে এইভাবে ব্যক্ত করে দিলেন। দেখেন এইভাবে না বলে আরেকভাবেও তো বলা যেত, যদি আল্লাহ তাআলা এইভাবে বলতেন যে আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব চরাচরের স্রষ্টার জন্য, স্রষ্টা। এখন দেখেন স্রষ্টা বলতে আমরা মুসলমানেরা আল্লাহকে বুঝি, হিন্দু সমাজ যারা আছে তারা স্রষ্টা বলতে তাদের যে কোনো একজন মূর্তি বা দেবদেবীকে বোঝে। এরপরে খ্রিস্টান সমাজ যারা আছে তারা স্রষ্টা বলতে তাদের প্রভুকে বোঝে। এভাবে করে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষেরা স্রষ্টা বলতে ভিন্ন ভিন্ন সত্তাকে বোঝায়। তো আল্লাহ যদি সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন এভাবে বলতেন যে সমস্ত প্রশংসা বিশ্ব চরাচরের স্রষ্টার জন্য, তাহলে এই স্রষ্টা বলতে আমাদের অনেককে বুঝতে হতো। তো অনেককে যাতে না বুঝি, আমরা যাতে কেবলমাত্র একজনকে বুঝি, কেবলমাত্র উদ্দিষ্ট অর্থাৎ যাকে উদ্দেশ্য রাখা হয়েছে তাকেই যাতে আমরা বুঝি, এই কারণে আল্লাহ তাআলা কি করলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার করে নিজের পরিচয়কে তুলে ধরলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কেন আল্লাহ শব্দ দিয়েই নিজের পরিচয় তুলে ধরলেন, নিজের গুণবাচক নাম দিয়ে কেন নিজের পরিচয়কে তুলে ধরলেন না। এই বিষয়টা এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন দেখেন আল্লাহ এটা এমন একটা নাম যে নামের ভেতরে সমস্ত গুণ লুকিয়ে রয়েছে, সমস্ত গুণ লুকিয়ে রয়েছে। যদি শুধুমাত্র বলা হতো যে সমস্ত প্রশংসা বিশ্ব চরাচরের স্রষ্টার জন্য, তাহলে বোঝা যেত যে যিনি সৃষ্টি করেছেন ওই সৃষ্টি করার গুণের ওপরেই প্রশংসা, অন্য কোনো কিছুর উপরে প্রশংসা বোঝাতো না। কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর একটা শব্দ ব্যবহার করলেন, নিজের সত্তাগত নাম, জাতি নাম, এই নামটাকে ব্যবহার করে আল্লাহ বোঝালেন যে আমার প্রশংসা যে তোমরা করতেছো, এই প্রশংসাটা শুধুমাত্র আমি সৃষ্টি করেছি তোমাদেরকে এই জন্য না, শুধুমাত্র তোমাদেরকে লালন পালন করি এই জন্য তোমরা আমার প্রশংসা করবে না, বরং তোমাদের উপর আমার যত অবদান আছে সমস্ত অবদানের উপরে ভিত্তি করে তোমরা আমার প্রশংসা আদায় করো। সমস্ত অবদান, একটা দুইটা না, সমস্ত অবদান। তো আল্লাহ নামের ভেতরে
সমস্ত গুণবাচক নাম লুকিয়ে রয়েছে। এখন আমরা যদি আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণবাচক নাম নিয়ে আলোচনা করি, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আল্লাহ তাআলার কিছু মূল নাম, যে নামগুলো জানার পরে আমাদের ভেতরে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে অনুপ্রাণিত হব, এই ধরনের কিছু নাম নিয়ে আমরা আলোচনা করি। তন্মধ্যে একটি আছে যে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ বা ইবাদতের উপযুক্ত নাই, মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। দেখেন এই জায়গাটাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে। যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, অর্থাৎ যিনি সব সময় থাকবেন, যিনি কখনো মারা যাবেন না, সব সময় থাকবেন, তো তিনি হচ্ছেন চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ। তো দেখেন, যখন আমরা মনে করি যে আমাদের অভিভাবক আমাদের পিতা, যখন আমাদের অভিভাবক আমাদের পিতা মনে করার যতটা সময় আমাদের এই অভিভাবক আমাদের সঙ্গে থাকে বা বেঁচে থাকে, ততদিন পর্যন্ত আমাদের ভেতরে একটা আলাদা আত্মবিশ্বাস, আলাদা ভরসা পাই যে না, আমার অভিভাবক তো একজন আছে, কোনো কিছু হলে মোটামুটি তার কাছ থেকে সাহায্য পাবো, সাহায্যের একটা স্থল বেঁচে আছে এখনো পর্যন্ত। তো দেখেন, এই সাহায্যের স্থল, এই অভিভাবক যখন আমাদের ওপর থেকে চলে যায়, যখন আমাদের ছেড়ে চলে যায়, যখন মৃত্যুবরণ করে, তখন আমরা কিন্তু অনেক বেশি ভেঙে পড়ি। তখন আমাদের ভেতরে ওই ভরসার স্থলটা থাকে না। আমরা বুঝি যে আমাদেরকে এখন সাহায্য করার মতো আর কেউ নাই, এরকম একটা দুশ্চিন্তা, এরকম একটা দুঃখ কষ্ট আমাদের ভিতরে চেপে বসে। কিন্তু দেখেন, এই অভিভাবক আমরা যাকে বানিয়েছি, নিজের পিতাকে অভিভাবক বানিয়েছি, নিজের পিতাকে, এবং সাহায্যকারী হিসেবে মনে করতেছি নিজের পিতা। এই পিতা মৃত্যুর মধ্য দিয়ে একদিন না একদিন আমাদের ছেড়ে চলে যাবে। আমাদের মাথার উপরে অভিভাবকের ছায়া, সাহায্যকারীর ছায়া হিসেবে আমাদের পিতা আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে না। আর বড় জোর আমরা যদি আমাদের পিতার আগে মৃত্যুবরণ করি, তাহলে এই হিসেবে ধরা যায় যে মৃত্যুর আগ পর্যন্ত আমার পিতা আমার উপরে অভিভাবকের ছায়া দিবে, আমার উপর সাহায্যকারীর ছায়া দিবে। এই হিসেবে মনে করলাম যে মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমাদের পিতাকে অভিভাবক বানালে, সাহায্যকারী বানালে, তার কাছ থেকে আমরা একটু আশ্রয় পাবো মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু মৃত্যুর পর ওই অভিভাবক কোথায় যাবে? মৃত্যুর পর আমরা কি আমাদের পিতার সাহায্য পাবো? আমরা কি আমাদের পিতাকে অভিভাবক বানিয়েছি, ওই অভিভাবকের কোনো সাহায্য সহযোগিতা পাবো? কোনো সাহায্য সহযোগিতা পাবো না। তো দেখেন, আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব যে বলতেছেন এখানে, তো আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব। তো আমরা যদি এমন একটা সত্তার সঙ্গে সম্পর্ক রাখি, যে সত্তা আমাদের বেঁচে থাকাকালীন শুধুমাত্র আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করবেন, বিষয়টা এমন নয়, বরং আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরেও আল্লাহ তাআলা আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করবে। তো এমন একটা সত্তার সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তাহলে আমাদের এই সম্পর্কটা সফল সম্পর্ক নাকি ব্যর্থ সম্পর্ক? সফল সম্পর্ক। এই সম্পর্কটা হবে সব থেকে সফল সম্পর্ক। আর বাকি আমরা যে পিতাকে অভিভাবক বানাচ্ছি, পিতাকে সাহায্যকারী বানাচ্ছি, এই সম্পর্কটা আসলে সফল সম্পর্ক না। এর অর্থ এটা না যে পিতার থেকে আপনি সম্পর্ক ছিন্ন করবেন, এখানে এটা বোঝানোর আমার উদ্দেশ্য না, ভুল বুঝবেন না। তো দেখেন, আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহর যে গুণবাচক নাম আমরা জানলাম, এই গুণবাচক নামের ভেতরে যেই মোটিভেশন রয়েছে আমাদের জন্য, সেই মোটিভেশনটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আসলে আমাদের জন্য হতাশার কোনো কিছুই থাকবে না। এরপরে আসি আরেকটা শব্দ নিয়ে বা আরেকটা গুণ নিয়ে, যেটা আল্লাহ তাআলার মধ্যে বিদ্যমান রয়েছে, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না, অর্থাৎ আল্লাহ তাআলা কখনো ঘুমায় না।
তো দেখেন আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি কখনো ঘুমায় না, এমন একটা সত্তার সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের লাভ নাকি ক্ষতি, এই বিষয়টা বোঝার জন্য বলতেছি। দেখেন আমরা অনেক সময় দেখা যায় যে সারাটা রাত ঘুম আসে না, কি কারণে? স্ত্রী অসুস্থ, কিংবা পিতা অসুস্থ, কিংবা মা অসুস্থ, আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ এত বেশি অসুস্থ যে তার চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন, সেই টাকাগুলোর ব্যবস্থা হচ্ছে না। এই জাতীয় নানা রকম টেনশন নিয়ে যখন আমরা রাতের বেলায় বালিশে মাথা দিই তখন আমাদের ঘুমটা আসে না, এমন হয়। তো এই নির্ঘুম রাত্রে দেখা যায় যে আমাদের পাশের স্ত্রী ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, বাবা মাও ঘুমিয়ে যায়। যিনি অসুস্থ, যাকে সুস্থ করার জন্য আমাদের রাত্রে ঘুম আসতেছে না, সেই অসুস্থ ব্যক্তিও ঘুমিয়ে যায়, কিন্তু আমাদের টেনশনে ঘুম আসে না। তো এই সময়টাতে যে টেনশনে আপনার আমার ঘুম আসতেছে না, ওই সময়টাতে আল্লাহ তাআলা জেগে থাকে, ওই সময়টাতে আল্লাহ তাআলা জেগে থাকে। আমরা যাদেরকে আপনজন মনে করি, ওই আপনজনেরা প্রত্যেকে ঘুমিয়ে যায়। আমাদের ওই নির্ঘুম রাতে কেউ আমাদের সঙ্গে জেগে থাকে না, কেউ আমাদের টেনশনের কোনো একটা অংশ, কোনো একটা ভাগ তারা নেয় না, সবাই ঘুমিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ঘুমায় না। না ঘুমিয়ে আল্লাহ কি করে? আল্লাহ তাআলা নিচের আসমানে এসে যায়, এসে গিয়ে বলে যে বান্দা তোমার কি কি প্রয়োজন আছে আমাকে বলো, বান্দা তোমার কি কি প্রয়োজন আছে আমাকে বলো, আমি তোমাদের সমস্ত প্রয়োজনকে দিয়ে দিব। আল্লাহ না ঘুমিয়ে কি করে দেখছেন? আল্লাহ না ঘুমিয়ে কি করে? অথচ ওই আল্লাহর সাথে আমরা সম্পর্ক স্থাপন না করে আমরা দুনিয়াবি বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক স্থাপন করতেছি। শুধু সম্পর্ক স্থাপন করতেছি তা না, নিজের জীবনটাকে পুরোপুরি বিলিয়ে দিচ্ছি নিজের আপনজনদের মাঝে। অথচ প্রকৃত আপনজন যিনি আল্লাহ তাআলা, যিনি আমাদের ওই অসময়ে ঘুমাচ্ছেন না, জেগে আছেন, ওই জেগে থাকা আল্লাহ তাআলার সঙ্গে আমরা সম্পর্ক যদি স্থাপন করতে পারতাম তাহলে তো আমাদের সকল সমস্যা দূর হয়ে যেত। আমরা এই রকম আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতেছি না। এত বড় একটা সত্তা যিনি ঘুমায় না, যিনি আমাদের জন্য ঘুমান না, আমাদের জন্য জেগে থাকে, ওই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতেছি না। এর থেকে বড় আফসোসের কথা আর হতে পারে না। এরকম ভাবে আরো একটা আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে কদির, সবকিছু করতে সক্ষম। এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাআলা করতে পারে না, আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। তো দেখেন আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেই মুহূর্তে আমাদের ব্যক্তিগত শক্তিতে আমাদের ওই সমস্যাকে সমাধান করার সুযোগ থাকে না। যেমন ধরেন ক্যান্সারের কথাই ধরেন, যে আমাদের মধ্যে থেকে কারো একজনের ক্যান্সার হয়েছে, এখন ওই ক্যান্সার থেকে মুক্তির তো কোনো উপায় পুরা পৃথিবীতে নাই, আমার কাছেও নাই, পুরা পৃথিবীতেও নাই। এই মুহূর্তে যদি এমন একটা সত্তার সাথে আমাদের সম্পর্ক স্থাপন হয় যে সত্তা ওই ক্যান্সার রোগেরও নিরাময় করতে সক্ষম, তাহলে এই ক্যান্সার রোগী, যে ব্যক্তিটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যে জানে যে আমার আর বেশি দিন নাই, আমি মারা যাব, সে ব্যক্তির মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার ভিতরে এই ভরসার স্তর থাকে যে না, আমার তো একটা সত্তা আছে যিনি সবকিছু করতে সক্ষম, তিনি চাইলে আমার এই মৃত্যুটা নাও হতে পারে, তিনি চাইলে এই ক্যান্সার থেকে আমি মুক্তি পেতেও পারি। তো এই যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন, যিনি সবকিছু করতে সক্ষম, এই আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে ওই ব্যক্তি মৃত্যুর আগে মরে যাবে না, ক্যান্সার রোগী মৃত্যুর আগে মরে যাবে না। দেখেন এই বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। একজন অবিশ্বাসী কাফের মুশরিক আর একজন বিশ্বাসী মুসলিম, দুজনেরই ক্যান্সার হয়েছে। এখন যে ব্যক্তি মুসলিম, তার ক্যান্সার হওয়ার পর সে তো জানে যে তার একটা সত্তা আছে যিনি সবকিছু করতে সক্ষম, যিনি ওই ক্যান্সার রোগকে নিরাময় করতে সক্ষম। তো ওই ক্যান্সার রোগী যেটি মুসলিম, সে ব্যক্তিটা চিন্তা করতেছে যে আরে আল্লাহ তাআলা চাইলে এর সমাধান হয়ে যাবে, এ কোনো বিষয় না। সে কিন্তু মরতেছে না। মরা বলতে আমি বুঝাচ্ছি যে ক্যান্সার রোগে মরে যাওয়ার আগে হতাশায় মরে যাচ্ছে না। কিন্তু যে ব্যক্তি অবিশ্বাসী কাফের মুশরিক, তার মাথার উপর তো এমন কোন সত্তা নাই যে সবকিছু করতে সক্ষম, সে কিন্তু যখনই শুনতেছে যে আমার ক্যান্সার হয়েছে তখনই সে মরে গেছে, হতাশায় সে মরার আগেই মরে গেছে, ক্যান্সার রোগে মরার আগে হতাশায় সে মরে গেছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের একটা শক্তি, যে আমরা যদি এমন একজন সত্তার সাথে সম্পর্ক স্থাপন করি যে সত্তা সবকিছু করতে সক্ষম, তো সেই সত্তার সাথে সম্পর্ক স্থাপন করলে আমরা মরার আগে মরবো না, অর্থাৎ
মহামারী বা ক্যান্সার রোগ যেটা দিয়ে আমি উদাহরণ দিলাম, ক্যান্সার রোগে মরার আগে হতাশায় আমরা মরবো না। ক্যান্সার রোগে মরবো, ওই সময় মরলাম, ওটা বিষয় না। কিন্তু এই যে কয়েকদিন আগে মরে যাওয়া, এই মরাটা তো মরবো না, তাই না? আমরা আর যাই হোক আমাদের ভিতরে হতাশা কাজ করবে না। আমরা যে কয়দিন বেঁচে থাকবো সে কয়দিন হতাশা মুক্ত জীবনযাপন করতে পারবো। এজন্য আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার পরিচয়কে জানার জন্য। আসলে আলোচনা তো অনেক দীর্ঘ হয়, এবার প্রত্যেকটা গুণবাচক নাম নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা কতটা জরুরি। তো আমরা এজন্য চেষ্টা করবো ব্যক্তিগতভাবে আল্লাহ যে 99টা গুণবাচক নাম আছে, ওই 99টা গুণবাচক নামের অর্থগুলো জানার চেষ্টা করব। অর্থগুলো জানার সাথে সাথে আল্লাহ তাআলার ওই গুণবাচক নামের মধ্যে আল্লাহ তাআলার কি কি ক্ষমতা লুকায় রয়েছে ওইগুলো জানার চেষ্টা করব। জানার চেষ্টা করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে উদ্বুদ্ধ হব। আমরা খুব বেশি পরিমাণে অনুপ্রাণিত হব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।